আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব শুক্রবার প্রত্যেক নামাজের পর একটি বিশেষ দোয়া পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে এবং দোয়া অবশ্যই কবুল হয়। আমরা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করি, রব্বুল আলামিন আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করুন। আমরা সবাই জীবনে কোনো না কোনো সমস্যা, কষ্ট ও দুশ্চিন্তার মধ্যে আছি। কেউ সন্তান চায়, কেউ রিজিক, কেউ চাকরি, আবার কেউ চায় মনের আশা পূরণ হোক। আল্লাহ তাআলা দোয়া কখনোই অগ্রাহ্য করেন না। বিশেষ করে কিছু নির্দিষ্ট সময়ে দোয়া করলে তা দ্রুত কবুল হয়। সেই বিশেষ সময়ের মধ্যে অন্যতম হচ্ছে শুক্রবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এদিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এদিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এদিনেই তাকে পৃথিবীতে নামানো হয়েছে। তিরমিজি। অন্য একটি হাদিসে এসেছে, শুক্রবার এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। বুখারী ও মুসলিম। অতএব শুক্রবারকে বলা হয় দোয়া কবুলের দিন। কোরআনে স্পষ্টভাবে বলেছেন, তোমাদের প্রভু বলেছেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। এমনকি আল্লাহর কাছে থেকে সরাসরি পাওয়া দোয়ার শিক্ষা আমরা নবী রসুলদের দোয়াগুলোতে দেখতে পাই। তারা প্রত্যেকেই কষ্টের সময় দোয়া করেছেন আর আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন। তেমনি শুক্রবার নামাজের পরে আমরা এই বিশেষ দোয়ার আমলটি করব ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর যদি আমরা অন্তর থেকে দোয়া করি তবে আল্লাহর রহমতে দোয়া কবুল হয় আর শুক্রবার হলো সেই ফজিলত আরও বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আরশ কেঁপে ওঠে যখন বান্দা তার নাম স্মরণ করে কেঁদে ফেলে। মুসনাদ আহমদ। তাই শুক্রবারে প্রত্যেক নামাজের পর এই বিশেষ দোয়াটি 3 বার পড়তে হবে। কোন দোয়া পড়তে হবে, কিভাবে পড়তে হবে, নিয়মকানুন সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে আপনাকে যে কোনো দোয়া করার পূর্বে দোয়া কবুলের শর্তগুলো সম্পর্কে জানতে হবে। আপনি যদি এই নিয়মে দোয়া না করেন তাহলে দোয়া কবুলের সম্ভাবনা খুবই কম। যে কোনো দোয়া কবুলের শর্ত হলো হারাম থেকে বিরত থাকা, নামাজ কায়েম করা, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। তাই হারাম থেকে বেঁচে থাকবেন এবং বেশি বেশি নফল নামাজ আদায় করবেন। এই শর্তগুলো পূরণ করলে ইনশাআল্লাহ এই শুক্রবারেই আপনার দোয়া কবুল হবে অথবা অল্প সময়ের মধ্যে সুসংবাদ পাবেন। ঠিক তেমনইভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করেছেন। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করেছিলেন, ফলাফল আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। ঠিক তেমনইভাবে আল্লাহ আমাদের দোয়াও কবুল করবেন যদি আমরা পূর্ণ বিশ্বাস রেখে অন্তর থেকে দোয়া করি। বিশেষত দোয়া কবুলের উপযুক্ত সময় জুমাবার বা শুক্রবার প্রতিটি ফরজ নামাজের পর। জুমার খুতবা চলাকালে ইমাম বসে গেলে দোয়া করবেন, কারণ আল্লাহ তাআলা 2 খুতবার মাঝখানের দোয়া কবুল করেন। এবং শুক্রবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময় আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া কবুল হয়। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায় শুক্রবার অথবা জুমাবার এর প্রতিটি সময় খুব গুরুত্বপূর্ণ। তাই মনে বিশ্বাস নিয়ে দোয়া করলে রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। শুক্রবারে প্রত্যেক ফরজ নামাজের পর এই বিশেষ দোয়াটি শুধুমাত্র 3 বার পড়তে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি দিনে 100 বার এই দোয়া পড়ে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। বুখারী ও মুসলিম। দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়াটির অর্থ হলো, আল্লাহ তাআলা পবিত্র, সমস্ত প্রশংসা তার জন্য, মহান আল্লাহ মহিমাময়। দোয়াটি পড়ার পূর্বে অবশ্যই যে কোনো দরুদ 3 বার অথবা 4 বার পাঠ করবেন এবং দোয়াটি পড়ার শেষে যে কোনো দরুদ 3 থেকে 4 বার পাঠ করবেন। কারণ দরুদ না পড়লে কখনোই আপনার দোয়া কবুল হবে না, হাদিসে এমনই পাওয়া যায় প্রিয় বন্ধুরা। এবং যে নিয়তে আপনি দোয়াটি পড়ছেন সেই নিয়তে আপনার স্মরণে রাখবেন, অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। দোয়া শেষে নিজের মনের আশা, সমস্যা সমাধান, রিজিক বা সুসংবাদ চাইতে থাকুন। টানা 21 দিন এই আমল চালিয়ে যান। অন্তরে দৃঢ় বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দিতে পারবেন না, কারণ তার ভান্ডারে অভাব বলতে কিছুই নেই। আপনার দোয়া কবুল না হওয়া পর্যন্ত আল্লাহর আরশ কেঁপে উঠবে। দোয়াটি আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমলের নিয়তে, সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করে দিন আর কমেন্ট বক্সে আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।